আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম স্টিক নুডলস রান্নার রেসিপি। নুডলসটা আমরা এখন পানিটা ফুটে উঠলে সেদ্ধ করে নেব। চুলায় একটা পাত্রে পানি গরম এই বসিয়ে দিলাম। নুডলসটাই এখন এটাকে এর এখন মধ্যে ভেঙে একটু নুডলসটা ছোট করে নেব। ফুটে উঠলে দিয়ে দেব। তো নুডলসটা একটু ভেঙে নিচ্ছি। পানিটা এখন ফুটে উঠেছে, এর মধ্যে সম্পূর্ণ নুডলসটা দিয়ে দিচ্ছি। তো ভুল করে নুডলসের মশলাটা উপরে গেল, এটা তুলে রাখছি। সম্পূর্ণ নুডলসটা এখন দিয়ে দেব। এটা সিদ্ধ হলে পানি ঝরিয়ে নেব। নুডলসটা এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে, তো এখন পানি ঝরিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, যাতে নুডলসটা দলা পাকিয়ে না যায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে এখন তেল দিয়ে নেব। তেলটা গরম হলে এতে কাটা মশলাগুলো দিয়ে নেব। এখানে আছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। তো প্রথমে আমি আদা কুচিটা দিয়ে নেব। আদা কুচিটা একটু ভেজে নেব। আদা কুচিটা একটু ভাজা হলে তারপর তাতে আমি দিয়ে নেব রসুন কুচি। তো এখন রসুন কুচিটা দিয়ে দিলাম। রসুন কুচিটা একটু ভাজা হলে এতে আমি তারপরে দিয়ে নেব পেঁয়াজ কুচিটা। একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা এখন ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেলে তাতে আমি কাঁচামরিচ কুচি দিয়ে ভেজে নেব। এখন কাঁচামরিচ কুচিটা দিয়ে নেব। এখন কাঁচামরিচ কুচি দিলাম। একদম ঘরের উপকরণে আজকে স্পেশালাইজ চিকেন নুডলস হবে। এখন দিয়ে দেবো ডিম। পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু একটু ভালো মতো ভেজে তারপরে আমি এর মাঝখানে একটা ডিম দিয়ে দেব। একটা ডিম আমি এখন দিয়ে নেব। এখন ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নেব। ভালো মতন স্ক্র্যাম্বল করে তারপরে আমি এর মাঝখানে আর একটা মশলা দেব। রাঁধুনি এই স্বাদ হিসাবে মশলাটা দেব, দিয়ে নিচ্ছি। তো এখন ভাজা হয়ে গেল। আমি এই যে রাঁধুনি স্বাদ মিশালি এই মশলাটা দিয়ে নেব। এই মশলাটা দিলে নুডলসটা খেতে অনেক বেশি মজা হবে। আমি কিন্তু নুডলসের সাথে যে মশলাটা দেয়
ওই মশলাটা কিন্তু দেব না, কারণ ওই মশলাটায় টেস্টি সল্ট থাকে। আমি টেস্টি সল্ট মুক্তভাবে নুডলসটা রান্না করতে চাই। এভাবেই আমি আমার ঘরে বাচ্চাদেরকে পরিবেশন করি। তো এখন আমি নুডলসটা দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। তো ভিডিওটা তৈরি করতে কিন্তু আমাকে আমার ছেলে সাহায্য করতেছে। ওর জন্য সবাই দোয়া করবেন। ওর প্রেরণাই কিন্তু আমি এই ভিডিওটা শ্যুট করলাম। আমার ছোট্ট একটা পরী আছে, ওর জন্য সবাই দোয়া করবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিলিয়ে নেব। লবণ চেখে দেখি। ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। এদিকে সম্পূর্ণ ঘরোয়া উপকরণে নুডলসটা রান্না করলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে। টমেটো সস দিয়ে কাঁচা আরও ভালো লাগে। লবণ চেক করে দেখতেছি, ঠিক মতোই হয়েছে লবণে। আমার ছেলেও এখানে একটা ভয়েস দিয়েছে, তো সেই ভয়েসটা আমি প্রাণ টমেটো রেখে সস। দিলাম, আপনারা একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো প্রাণ টমেটো সস দিয়ে দেওয়া হলো। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালারের সাথে সাথে কিন্তু টেস্টও হয়েছে। রান্না কমপ্লিট। এখন চুলার আগুনটা অফ করে দেব। আপনাদের এখন পরিবেশন করে দেখাচ্ছি, তো সাথে থাকুন। আর একটু সস দিয়ে পরিবেশন করে ফেললাম। একদম ঘরে থাকা উপকরণ দিয়ে স্টিকি নুডলস তৈরি করে দেখালাম। এবার গরম গরম স্বাদ নেওয়ার পালা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।